শীতের সকালবেলা ধোঁয়া ওঠা এমন সাবুদানার পুলি পিঠে থাকলে আর কি চাই বলুন। আর ভেতরে আপনারা পাবেন এটা নলেন গুড়ের স্বাদ। কি যে অসম্ভব সুন্দর খেতে। আপনারা যদি এগুলো সারাদিনও রেখে দেন তাহলে কিন্তু কোনোভাবে ঠান্ডা হওয়ার পরও কিন্তু টান টান হয়ে যাবে না। দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে, এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আপনাদেরকে এই যে দেখুন সহজে হাতে ভেঙেও দেখাচ্ছি। একদম তুলোর মতো নরম। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এগুলো এরকমই নরম থাকবে। এই যে কোনোভাবে রাবারের মতন হয়ে যাবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এই শীতকালে বিভিন্ন রকমের পিঠে বানিয়ে থাকেন, তবে আজকের পিঠেটি একদমই ভিন্ন রকম, অসম্ভব সুন্দর। আজকে বানাবো সাবুদানার পুলি পিঠে। তো আপনারা সাবুদানার পুলি পিঠে অনেকেই বানিয়ে থাকেন। একটা সমস্যা হয় কি, সাবুদানাটা রাবারের মতন হয়ে যায় ঠান্ডা হওয়ার পর। আজকে যে পদ্ধতিতে বানাবো একদমই মানে টান টান হবে না। আপনি যদি সারাদিনও রেখে দেন তাহলে কিন্তু নরম তুলতুলে থাকবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নেব। কড়াইতে নারকেলটা দিয়ে দিচ্ছি। অল্প একটু নারকেল তুলে রাখলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ নলেন গুড়। পুরটা এখানে পুরোপুরি তৈরি, এই অবস্থায় নামিয়ে নেব। এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি। কড়াইতে অল্প একটু জল দিয়ে রেখেছিলাম, দুধটা ছেঁকে নিয়েছি। আর এখানে আমি একদম ফুল ফ্যাট মিল্কটা নিয়েছি, খাঁটি গরুর দুধ। দুধটা জাল হতে থাকুক, একটু ঘন হতে হতে কিন্তু আমি এদিকে পিঠেগুলো বানিয়ে নেব। এই দুধের মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। অল্প গরম অবস্থায় দিয়ে দিলে খুব ভালোভাবে মিলিয়ে যাবে। তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। 250 গ্রাম সাবুদানা আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আর জলটা এমন ভাবেই দিয়েছি গায়ে গায়ে শুকিয়েও গেছে। ওইভাবেই কিন্তু জলটা দিতে হবে। এই যে দেখুন, অল্প একটু নারকেল তুলে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এর উপরে সাবুদানাটা নিয়ে নিচ্ছি। আর খুব সামান্য একটু লবণ দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটা দইয়ে পরিণত করে নেব। আর এই সাবুদানার পিঠেগুলো খুব সুন্দর নরম হবে। 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু খুব সুন্দর নরম থাকবে। এই ডোটাতে আর একটু জল লাগবে, টাইট হলে কিন্তু পিঠেগুলো রাবারের মতন টান টান হয়ে যাবে। একটু নরম করেই ডোটা রাখতে হবে। এখান থেকে আমি দুধটা যে ফুটছে চামচে করে নিয়ে নিচ্ছি। এই ডোটা শক্ত লাগছে একটু, এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি। 4-5 চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি। এই যে মাখিয়ে রেখেছি, এরকম কিন্তু হাতে দলা পাকিয়ে যাবে। কিছুক্ষণ মাখানোর পরে কিন্তু এরকম হয়ে যাবে। এইভাবে গোল গোল করে নিয়েছি আর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এইভাবে হাতের সাহায্যে চেপে নেব। এইভাবে চেপে নিয়েছি। পুরটা বানিয়ে রেখেছিলাম, এইভাবে করে মধ্যিখানে নিয়ে নিয়েছি। দুদিক থেকে এইভাবে চেপে দেব। এই যে
পুলি পিঠের আকারে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজে, কোনো সমস্যা হবে না। যদিও কোনো জায়গায় একটু ফেটে যায় তাহলে এখান থেকে নিয়ে এইভাবে জুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এগুলো গরম দুধে যখন পড়বে তখন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, একটাও পিঠে ভাঙবে না। এইভাবে করে সব পিঠেগুলো তৈরি করে নেব। এইভাবে করে তৈরি করে নেব। এইভাবে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছি। পুরটা মধ্যিখানে এইভাবে দিয়ে নিচ্ছে। এবার দুদিক থেকে এইভাবে মুড়ে সেট করে নেব। এই যে ফেটে যাচ্ছে, হাতে চেপে চেপে একটু সেট করে নিলে সুন্দরভাবেই কিন্তু এগুলো সেট হয়ে যাবে। এইভাবে করে বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এবার এই যে দুধটা জাল দিচ্ছি, অনেকটাই ঘন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সরাসরি। আর গরমে পড়ে যাওয়া মানে এগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। পিঠেগুলো শুধু ডুবিয়ে দিলাম। এবার জাল দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব। একটু চামচ দিয়ে আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি, না হলে কিন্তু এগুলো ফোটার সময় অনেকটাই নরম হয়ে যায়। একটু আলতো হাতে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। দুধের মধ্যে খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে নেওয়া যায়, যে যেমন মিষ্টি পছন্দ করেন ওইভাবে দিয়ে নেবেন। আর আমাদের বাড়িতে যেহেতু হালকা মিষ্টি সবাই খায়, তার কারণে আমি কিন্তু চিনিটা অল্প দিয়েছি। সাবুদানার পিঠেগুলো 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে। এইভাবে স্বচ্ছ হয়ে গেলে বুঝতে হবে যে পিঠেগুলো পুরোপুরি হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কতটা তুলোর মতো নরম হয়েছে। এবার পিঠেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। শীতের সকালবেলা ধোঁয়া ওঠা এমন সাবুদানার পুলি পিঠে থাকলে আর কি চাই বলুন। আর ভেতরে আপনারা পাবেন এটা নলেন গুড়ের স্বাদ। কি যে অসম্ভব সুন্দর খেতে। আপনারা যদি এগুলো সারাদিনও রেখে দেন তাহলে কিন্তু কোনোভাবে ঠান্ডা হওয়ার পরও কিন্তু টান টান হয়ে যাবে না। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে, এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আপনাদেরকে এই যে দেখুন সহজে হাতে ভেঙেও দেখাচ্ছি। একদম তুলোর মতো নরম। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এগুলো এরকমই নরম থাকবে। এই যে কোনোভাবে রাবারের মতন হয়ে যাবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।